আর ৫টা মেয়েদের মতন আমাদের মায়ের বাড়ি নেই। আমাদের বোনদের জন্য বাপের বাড়িও যা, শ্বশুর বাড়িও তাই। আমাদের তো মাই নেই, মায়ের বাড়ি কোথা থেকে আসবে? অন্যান্যদের মতো আমাদের ভাইও নেই আর ভাইয়ের বউও নেই যে বাপের বাড়িতে এসে ভাইয়ের বউ আমাদের রান্না করে খাওয়াবে আর আমরা পায়ের উপর পা তুলে সেটা বসে বসে খাবো। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটার সাথে সবাই থাকবে। অনেকদিন পর আবারও আজকে ৫ বোন একসাথে হবে, এর জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে। আজকে যা যা রান্না হবে এগুলো আমার বোন ফ্রিজ থেকে সকালবেলা তাড়াতাড়ি বের করে পানিতে ভিজিয়ে রেখেছে। সবকিছু কাটাকাটি করে ভালো করে ধুয়ে নিয়ে সবগুলো রেডি করে রাখা হয়েছে তাড়াতাড়ি করে, যেহেতু অনেকজন মানুষ থাকবে, ভাগ্না ভাগ্নি দুলা ভাই সব মিলিয়ে অনেক লোক থাকবে। আমার বোন সবসময় যে কোনো জিনিস রান্না করার আগে মেরিনেট করে রাখে। আর এই যে মুরগির মাংসটাকে সব মশলাগুলো মাখিয়ে মেরিনেট করে রেখেছে। আর এদিকে গরুর মাংস মেরিনেট করে রাখার জন্য সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। কয়েক বছর আগেও কিন্তু মানুষ গরুর মাংসে বাটা পেঁয়াজ ব্যবহার করত, কিন্তু সময়ের ব্যবধানে এখন সবাই পেঁয়াজ কুচি ব্যবহার করছে। তবে পেঁয়াজের পেস্টে টেস্ট বেশি নাকি পেঁয়াজ কুচিতে টেস্ট বেশি আমি জানি না, কারণ গরুর মাংস আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ হলেও খেতে পারি। আমার মতন এমন পাবলিক কে কে আছে? এটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে শোল মাছ। আপনারা শোল মাছ কিভাবে রান্না করেন সেটা কমেন্ট করে জানাবেন। তবে আমরা কিন্তু সবসময় এভাবে ছোট ছোট করে তারপর সব ধরনের মশলা একসাথে মাখিয়ে রেখে তারপর রান্না করি। এটা আমাদের মা এভাবে রান্না করতো, আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। এই শোল মাছটা ছিল আমাদের পুকুরে মাছ ধরেছিল। এই শোল মাছ যে কয়টা পেয়েছে সেই কয়টা রেখে দিয়েছিল। সবাই যখন একসাথে হবে তখন রান্না করবে। বিশেষ করে আমাদের ঘরের সব জামাইরাই শোল মাছটা পছন্দ করে। এদিকে আমার সেজ বোন রান্না বান্না করছে আর বড় আপু চলে আসছে। বড় আপু এসে কিছু কাটাকাটি বাকি ছিল সেগুলো হচ্ছে এই যে লাউ কাটতেছে, আলু কেটেছে, পেঁয়াজ কুচি কম হয়ে গেছিল, আবার পেঁয়াজ কেটে দিয়েছে। আর এটা ছিল দেশি মুরগি, আর এই মুরগি কিন্তু আমাদের নিজেদেরই ছিল। একসাথে 3টা চুলা 3টা আইটেম, গরুর মাংস, মুরগির মাংস আর হচ্ছে শোল মাছ। আর এই অসময়ে বড় আপু কোথা থেকে একটা তরমুজ নিয়ে আসছে জানি না। যাক, অসময়ে তরমুজ পেয়ে কিন্তু অনেক ভালোই লাগতেছে। আর যেহেতু এখন দুপুরবেলা তাই তরমুজ কাটতেছে সবাইকে দেওয়ার জন্য। আর এগুলোকে হচ্ছে আমরা বলি হচ্ছে লকেট, আর আপনারা কে কি বলেন? আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে আরমুজ বলে। আর এদিকে শোল মাছটা হয়ে গেছে, কালারটা কিন্তু জোস আসছে। আর এইরকম শোল মাছ হলে কিন্তু এটা শুধু ভাতের সাথে না, পোলাওয়ের সাথেও কিন্তু খাওয়া যায়। আমরা বোনেরা রোস্ট সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি, কারণ এটা খেতেও যেরকম মজা হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। আমার বোনেরা সবাই অনেক সুন্দর করে রান্না করতে পারে আর রান্নাগুলো অনেক মজার হয়, কিন্তু আমার রান্না খুবই খারাপ। যেদিন রান্না একটু টেস্ট কম হয় সেদিন আব্বা ধরে নেয় যে রান্নাটা আমি ওই দিন করেছি। এত কিছুর আয়োজন চলছে আর পিঠার আয়োজন হবে না, সেটা কি হতে পারে? আমার বড় বোন এই পিঠাটা খুব দারুণ ভাবে বানায়, এর জন্য ওর হাতেই ভাবছি আজকে আমরা পিঠাটা খাবো। এই জন্য ওর কাছে আবদার করেছি, তাই ও সুজির একটা পিঠা বানাচ্ছে। সব রান্না মোটামুটি ডান হয়ে গিয়েছে, এখন পোলাওটা বাকি আছে, তাই পোলাওটা এখন এই চুলায় বসিয়ে দিবে। এদিকে সুজিটা ভালো করে তেলে তারপরে হচ্ছে এটাকে মানে আটা যেভাবে সিদ্ধ করে সেভাবে সিদ্ধ করেছে। আর এই যে সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছে। আমি সারাদিন ভাবে কোনো কাজ করি নাই, তাই এখন বসে পড়লাম চুলায়। আর এইগুলো হচ্ছে আমি এখন ভেজে নিচ্ছি। আর যেহেতু অনেক পিঠা ছিল, ভাজতে অনেক সময় লেগেছে। আর এই যে আমার রাজকন্যা, উনি নাই কোথায় সেটা শুধু আপনারা বলবেন, কারণ ওরা সব কিছুতেই দেখেন মোটামুটি ভিডিওতে। ও প্রত্যেকটা কাজে কাউকে নিজের মতো করে করতে দেয় না, ও সেখানে যাবে। এই যে পিঠা বানাচ্ছে ওর বড় আন্টি, এখন ও বলছে যে আমিও বানাবো, তাই ও বানাতে বসে পড়েছে। মানে ও নিজে ভাবে যে ও নিজে সব করতে পারে। তা আমি মাঝে মাঝে ওকে সুযোগ করে দিই যে দেখো, যেটা ভাবো যে কতটা সহজ, ততটা আদৌ সহজ না। আমাদের সব রান্না তো ডান হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ অনেক ধরনের আইটেম রান্না হয়েছে, আর যে যেরকম পছন্দ করে সবার পছন্দের উপর গুরুত্ব দিয়ে রান্নার আয়োজনটা করা হয়েছে। রান্না হয়েছে তার মধ্যে সব থেকে শোল মাছ আর গরু গোশটা বেশি মজা হয়েছে। আর এই যে দেখেন গরু গোশটা কিন্তু আসলেই একদম কালো ভুনার মতো হয়েছে। আমাদের বোনদের শ্বশুর বাড়িতে সবাই আলু খোর বলে, আমরা নাকি পচের আলু। আসলে আলু ছাড়া আমাদের কোনো কিছুতেই চলে না, গোশ হোক বা অন্যান্য জিনিস হোক, আলু আমাদের লাগবেই। আলু যদি রান্না না করি ওই দিন মনে হয় যে আমরা কিছুই রান্না করি নাই। আর আমাদের মতন এরকম আলু পাগলা কে কে আছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমরা কিন্তু বোনেরা সবাই বাবার বাড়িতে এসে সবাই হাতে হাতে কাজ করে তারপরে সবাই একসাথে বসে খাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা কিন্তু খুবই ভালো এবং খুবই গভীর। আল্লাহ আমাদের এরকম সম্পর্ক চিরকাল রাখুক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের তো মা নাই, আমরা বুঝি যে মা জিনিসটা কি। আর যাদের আছে তাদেরকে বলবো অবশ্যই মাকে সম্মান করতে শিখুন, মাকে ভালোবাসো এবং মাকে আগলে রাখার চেষ্টা করুন। আর মায়ের থেকে বড় সম্পদ আপনার আমার জীবনে আর কিছুই নয়। আজকে যদি মা থাকতো তাহলে কিন্তু আজকে মা অনেক খুশি হতো। যাই হোক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না।
আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।